রোদ না থাকায় আমরা কিন্তু এক সপ্তাহ ধরেই বাচ্চাগুলোকে এইভাবে লাইটের নিচে এই হিটের মধ্যে 24 ঘন্টায় রাখতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। শীতে কার কেমন অবস্থা? যতটুকু জানি সারা দেশে তো শীতের খুবই ভয়াবহ অবস্থা, আর এর মধ্যে উত্তরবঙ্গ তো অবস্থা খুবই খারাপ। আমাদের ঢাকার সাভারেই যেই শীত অনুভূত হচ্ছে গত কয়েকদিন ধরে, একেবারে সবকিছু জবুথবু হয়ে গেছে শীতে। মানুষ সহ সব প্রাণী সবাই একেবারে কাতর। তো ফার্মের এখন যে অবস্থা, গত এক সপ্তাহ ধরে অনেকগুলো বাচ্চা পাইছি আমরা। এর মধ্যে এই প্রচন্ড শীতের কারণে বাচ্চাগুলো যত্ন করা একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের। আর তাছাড়া এই সময়ে তো আমাদের এদিকে ঘাসেরও একটু সংকট থাকে। এই সব কিছু মিলিয়ে ছাগলগুলোর খুবই কষ্ট হচ্ছে। একে তো খাবারের একটু সমস্যা, খাদ্যের স্কারসিটি, দ্বিতীয়ত প্রচণ্ড ঠান্ডা। যদিও ঠান্ডা নিবারণের জন্য আমরা ইনফ্রারেড টেকনোলজির যে হিটিং বাল্বগুলো, সেই বাল্বগুলো জ্বালিয়ে রাখতেছি রাতের বেলায়, ট্রিপল নামিয়ে দিচ্ছি। তারপরেও দেখেন কেমন জড়সড় হয়ে আছে। তো যখন রোদ থাকে, রোদের সময় ছাগলগুলো যতটা প্রাণবন্ত থাকে, এখন কিন্তু সেরকম প্রাণবন্ত লাগতেছে না। দেখেন সবাই কুঁজো হয়ে গেছে, লোমটোম দাঁড়ায় আছে, একেবারে জড়সড়। আর সদ্য জন্মানো বাচ্চাগুলো নিয়ে তো আমরা একটু মুশকিলে আছি, কারণ হচ্ছে গিয়ে রোদ হলে ওদেরকে এই সময়ে আমরা বাইরে রাখতে পারতাম, এখন কিন্তু দুপুরবেলা। বাট গত এক সপ্তাহ ধরে ওদেরকে বাইরেই বের করা যাচ্ছে না। তো চলেন বাচ্চাগুলো কিভাবে রাখা হয়েছে সেগুলো একটু দেখি, শেডের ভেতরে যাই। এই ছাগিটা সকালবেলায় বাচ্চা দিছে আজকে। এটার একটা বাচ্চা হইলো প্রথমবারের মতো, মাশাআল্লাহ। তো বাচ্চাটাকে আমরা আলাদা রাখছি, মানে সবগুলো বাচ্চাই একসাথে রাখা হয়েছে। আর এই জিনিসটা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই চিনেন, এটা হচ্ছে মিনারেল ব্লক। মিনারেল ব্লকটা কিন্তু সারা বছরই খামারে অবশ্যই ব্যবহার করবেন। এটা শুধুমাত্র ছাগলের খামারের জন্য না, ছাগল, ভেড়া, গরু, মহিষ, হরিণ, উট, দুম্বা, যাই হোক, যারা জাবর কাটা প্রাণী সবার জন্যই অত্যন্ত জরুরি একটা জিনিস, প্রয়োজনীয় একটা জিনিস। এই যে দেখেন বাচ্চাগুলো এখানে সবগুলো জড়সড় হয়ে আছে। এখানে একটা ছালা বিছাই দেওয়া হয়েছে, ছালার পরিমাণ আরো বেশি দিতে হবে, ছালাটা পর্যাপ্ত হয় নাই। এই যে দেখেন ইনফ্রারেড টেকনোলজির হিটিং বাল্বটা এখানে জ্বালানো হয়েছে। আর এই যে বক্সের মধ্যে লাইটটা ঠিক নিচেই একটা বাচ্চা আলাদা করে রাখা হয়েছে। এই বাচ্চাটা হচ্ছে একটু আগে যে ছাগিটা দেখাইলাম, সেই ছাগিটার বাচ্চা। সকালবেলা এই বাচ্চাটা হয়েছে। তো এই প্রচণ্ড ঠান্ডায় ওদেরকে যদি একটু গরমে না রাখা যায় তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটি হয়ে যাবে, অর্থাৎ বাচ্চার সারভাইভাল রেট কমে যাবে, মৃত্যু হার অনেক বেড়ে যাবে। মাশাআল্লাহ, এই যে বাচ্চাগুলো, তো এই বাচ্চাগুলা যদি একটু রোদ উঠতো তাহলে একদম ঝরঝরে হয়ে যেত, প্রাণবন্ত হয়ে যেত। বাট রোদ না থাকায় আমরা কিন্তু এক সপ্তাহ ধরেই বাচ্চাগুলোকে এইভাবে লাইটের নিচে এই হিটের মধ্যে 24 ঘন্টায় রাখতেছি। তা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু মোটামুটি ভালোই চঞ্চল আছে, তবে রোদ উঠলে চঞ্চলতাটা আরো বাড়তো। আর এইভাবে যদি না রাখা হইতো তাহলে কিন্তু বাচ্চা টিকানোটাই মুশকিল হয়ে যেত। আমরা সবগুলো বাচ্চা এখানে আটকে রাখছি। তো এখানে সর্বমোট 17টা বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলোকে এখানে এইভাবে আলাদাই রাখা হয়েছে। ধরে ধরে ওদের মায়ের কাছে নিয়ে যাওয়া হয়, ওদের মাকে ধরে বাচ্চাদেরকে ধরে ধরে দুধ খাওয়ানো হয়। তো দিনের মধ্যে 3-4 বার বাচ্চাগুলোকে ধরে ধরে দুধ খাইয়ে তারপরে এখানে এইভাবে যত্ন করে রাখা হচ্ছে। আর না হলে এই শীতের মধ্যে বাচ্চা টিকানোটা কিন্তু অনেক মুশকিল হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এই সবাই দুধ খাওয়ার জন্য দেখেন কেমন করতেছে। আমার জামা কাপড় সব ময়লা করে ফেলবে, তো আমি এখান থেকে
চলে যাই। তো এই প্রচণ্ড শীতের সময়ে আপনার ছাগলের খামার হোক কিংবা হাঁস মুরগি যেই খামারই হোক না কেন, প্রত্যেকটা প্রাণীর গরম রাখাটা অত্যন্ত জরুরি। আর ঘর গরম রাখার ক্ষেত্রে এই ধরনের ইনফ্রারেড টেকনোলজির হিটিং বাল্বগুলো কিন্তু অনেক ভালো কাজে দেয়। আমাদের দেশে শীত থাকেই মূলত 2 মাস, তো এই 2 মাসে বিদ্যুৎ বিলের চিন্তা না করে এই ধরনের আধুনিক টেকনোলজিগুলো ব্যবহার করলে কিন্তু প্রাণীগুলো সুস্থ রাখা যায় আর প্রাণীগুলো থেকে ভালো আউটপুট পাওয়া যায়। এই বাল্বগুলো কিন্তু আমাদের শখের খামার এগ্রো প্রজেক্টেই পাওয়া যায়। গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলো ক্রয় করতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলোতে কল করলে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে হোম ডেলিভারি নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকল পোষা প্রাণীগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক সেই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।